আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সো বেসিক্যালি অনেক দিন পরে আর কি ব্লগ করতেছি। সো আসলে মেইনলি আজকে, অর্থাৎ আজকে 21 তারিখ। সো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছি। এটা সেকেন্ড টাইম। সো আমাদের ফ্লাইট হচ্ছে 11টা 25-এ, অলরেডি বাজে 8টা 47। আর আমরা এখনও মানে কি বলে এখনও বাসার আশেপাশে একটা ফিউল স্টেশনে আছি, মাত্র ফিউল নেওয়া হয়েছে। সো যাইতে কিছু না হলেও 40 থেকে 45 মিনিট সময় লাগে, বাট আমরা লেট, কিচ্ছু করার নাই। সো এখন আমাদের ফিউল নেওয়া শেষ। এরপরে আমরা এখন পর্যন্ত সকালে নাস্তাও করি নাই, কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি। সো দৌড়ের উপর আছি। ওই যে হিমেল ভাই দেখি নাস্তা নিয়ে আসতেছে, ঠিক আছে। সো যাই আর কি, দেখা যাক কখন পৌঁছাই। বাকি পরে তো আরও আসতেছেই, দেখা যাক। সো বেসিক্যালি আমাদের চেক ইন শেষ, আমাদের ব্যাগেজ সব কিছু ডান। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গেটের দিকে, যেখান থেকে আমরা আমাদের ফ্লাইটের জন্য যাব আর কি। তো বেসিক্যালি বোর্ডিং শেষ করে, চেক ইন করে, সব কিছু শেষ করে আমরা এখন ফ্লাইটের মধ্যে এসে বসছি। ও বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে যাচ্ছি এইবার চায়না সাউথ দিয়ে। সো আমাদের সিট নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে মজার ব্যাপার। আমাদের সিট ছিল 57J&K, যেহেতু সাথে এই যে দীপুবাইও যাচ্ছে। সো 57J&K ছিল। সো তারা কোনো একটা প্রবলেমের কারণে সেটা চেঞ্জ করে 47J&K করে দিছে, এবং সিটটা এত বাজে, পাশে কোনো জানালা নাই, মানে একদম লাস্ট সিট। সো খুবই একটা প্যারার মধ্যে আছি, কেমনে যে যাবে চাই না। যাই হোক, পরবর্তী ফ্লাইট আবার ঠিক আছে। পরবর্তী ফ্লাইট ঢাকা, কি বলে, চায়না থেকে যে ঢাকা পর্যন্ত, ওইটা এখন পর্যন্ত ঠিক আছে। ওখানে নামার পর হয়তো চেঞ্জ হবে কিনা যায় না। সো দেখা যাক। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। খাবার খাওয়ার মধ্যে দিয়ে একটু ডক্টর স্ট্রেঞ্জটা দেখে নিলাম, যদিও আগে দেখছি, বাট আবার দেখলাম। আর প্রচুর বোর্ড হচ্ছিলাম। আর পাশে ওই যে দীপু ভাই, সে তো জাস্ট খিচ খেয়ে বসে আছে, এই আর কি। তো আর কি ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ চায়না। এখন ল্যান্ড করছি, এখন 5টা 5:30 বাজে। সো আমাদের কাছে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় আছে ট্রানজিটের এখানে। এরপরে আবার দৌড় দিয়ে আমাদের ঢাকা ফ্লাইট ধরতে হবে। কি বলে বুঝতেছি না কিছু, না ইংলিশ বলে, এদের নিজেদের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। সো যাই হোক, আপাতত বসেই আছি। এখন যত তাড়াতাড়ি এখানে বেরোতে পারবো তখন এটা বেটার হবে। ওকে, তো এতক্ষণ আর কি কেবিন ক্রু যারা ছিল তারা বসতে বলতেছিল। সো এরপরে আর কি উঠে আমরা বাইরে আসলাম। এরপর এখান থেকে বাস দিয়ে আমরা টার্মিনালে আসলাম, এবং আমাদের যে গেট, সেই গেটটা খুঁজে বের করতে হয়েছে অনেক কষ্টে। যাক, বের করার পরে দেন আবার দৌড়াদৌড়ি করে আসলাম। এসে আবার হচ্ছে এখানে চেক ইন করলাম, বোর্ডিং পাস দেখালাম, দেন আবার ফ্লাইটের জন্য আমরা রেডি হলাম। এবং ফ্লাইট রীতিমতো তার কি বলে, যে রানওয়ে, সেই রানওয়েতে পৌঁছাইছে, এবং একটা ফ্লাইট হয়েছে মাত্রই যে ল্যান্ড করলো, ওটার অপেক্ষায় ছিলাম আমরা আর কি। এরপর সো আমাদের ফ্লাইট আবার উড়াল দেওয়ার জন্য প্রস্তুত। চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি। সো ফ্লাইট ওঠা কিছুক্ষণ পরে তারা ফার্স্টে হচ্ছে এই যে অ্যাপেল জুসগুলো দিছে আমাদের। এরপরে হচ্ছে আবার আমাদের খাবার পরিবেশন করে দিছে তারা। সো আমরা হচ্ছে এখানে মুসলিম মিল যেটা ছিল সেটা সিলেক্ট করছিলাম।
তো খাবার বেশ মোটামুটি ভালোই ছিল, তবে মেলবোর্ন টু চায়না পর্যন্ত যে ফ্লাইটের খাবারটা ছিল ওই খাবারটা বেটার ছিল চায়না থেকে ঢাকা ফ্লাইটে আসার সময় যে খাবারটা ছিল এটার তুলনায়। সো খাওয়া শেষে আবার বোর ফিল করতেছিলাম, বাইরে তাকায় দেখতেছিলাম যে এই যে ঢাকা দেখা যাচ্ছে আর কি। সো জিনিসটা আসলে অনেক ভালো লাগতেছিল যে অনেক দিন পরে দেশে আসতে পারছি, প্লাস ঢাকা শহরটাকে আবার দেখতে পাচ্ছি, নতুন বাংলাদেশে আমরা আসতে পেরেছি। সো এইভাবে দেখতে দেখতে আর কি অনেক কাছাকাছি চলে আসলাম এবং ল্যান্ডিংয়ের যে সময়টা হয়ে গেল আসলে বুঝতে পারি নাই এত তাড়াতাড়ি সময়টা চলে গেছে।